আমরা চলে এসেছি হ্যাভলক। সত্যি এই জায়গাটা আমাকে মনে করে দিল মাইকোনসের কথা, মাইকোনস গ্রিস। পুরো এরকমই, অনেকটা আইডেন্টিক্যাল ওদের ফেরিঘাটটাও, আর এটাও সেরকমই। খুব ভালো লাগছে এখানে এসে, কোনো কথা হবে না। দারুণ দারুণ দারুণ। কিন্তু এই দেখার পর মনে হচ্ছে এখানেই সারাটা দিন কাটিয়ে দিই। আর এখান থেকে কোথাও যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই সারাটা দিন কাটিয়ে দিই। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ টু রিমেম্বার। আজকে আমরা এই আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে বেরিয়ে যাচ্ছি চেক আউট করে। লাস্ট 3 দিন তো আমরা পোর্ট ব্লেয়ারে ঘুরলাম, আপনারা দেখেছেন। আজকে আমরা চলে যাবো আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে সোজা হ্যাভলক আইল্যান্ডে। তো এখান থেকে আমাদের ফেরি বুক আছে আইআইটি ম্যাজেস্টিক, সকাল 8:30টার সময় ছাড়ে। আমাদের ক্যাবও চলে এসছে নিচে, তো সে গাড়ি করে চলে যাবো হাড্ডো জেটি, যেখান থেকে ফেরিগুলো ছাড়ে। কাছে, বেশি দূর না, 3.5 কিলোমিটার এখান থেকে। তো লোকেশনটাও কাছাকাছি, সেই হিসেবেই ওই হোমস্টেটা নেওয়া ছিল। তো চলুন বেরিয়ে পড়ে, রাস্তায় গিয়ে আবার কথা বলছি। আমরা বেরিয়ে পড়েছি, এখান থেকে বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি। এই ডুগ্গু চলেছে আগে আগে। ডুগ্গু বাবু চলো বাবা, চলো চলো। ওই আমাদের ক্যাব চলে এসছে, হাত ধরো হাত ধরো। এই ক্যাবে করে আমরা চলে যাব। সকালবেলা খুব সুন্দর আন্দামানে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে দেখতে। আমাদের ক্যাব, চলো চলো, লেটস গো, লেটস গো টু হ্যাভলক। একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা যদি নিজেরা প্ল্যান করে আসতেই পারেন আন্দামান, করাই যায়। আমি সব প্ল্যানিং নিজে করেছি। এই যেমন আমার যে ফেরিটা, এটা আইআইটি ম্যাজেস্টিক 8:30টার সময় ছাড়বে পোর্ট ব্লেয়ার থেকে, আর হ্যাভলক পৌঁছাবে সকাল 10 থেকে 1.5 ঘন্টা টাইম নেবে। অনলাইন থেকে আপনারা, অনেক অনলাইন সাইট আছে, সেখান থেকে আপনারা বুক করতে পারেন। আমাদের টিকিটের প্রাইস পড়েছে 3 জনের জন্য ওই পার হেড 1800 টাকা করে। হ্যাঁ, পার হেড 1800 টাকা করে 3 জনের পড়েছে। ডুগ্গু যেহেতু 2 বছরের উপরে, আর ওর আমরা সিটও নিয়েছি, তাই ওর ফুল ফেয়ার লেগেছে। 2 বছরের নিচে হলে বাচ্চাদের ফেয়ার লাগে না। তো 3 জনের আমাদের পড়েছে ওই 3-8 5,400 টাকা 3 জনের একসাথে। আমরা হাড্ডো জেটিতে এসে লাগে চেক ইন করিয়ে বসে পড়েছি আমাদের আইআইটি ম্যাজেস্টিক যে ফেরিটা আছে সেই ফেরিতে। ওখানে কোথাও ভিডিও অ্যালাউ নেই বলে ভিডিও করতে পারিনি, বসে ভিডিও করছি। যে উইন্ডো সাইডে রূপা বসে আছে, ছেড়েও দিয়েছে ও। দুগ্গু মাঝখানে জাস্ট ছেড়ে দিল, বেশ ভালো না? ফাঁকাই আছে মোটামুটি, আজ সেরকম ভিড় দেখছি না। দেখুন পুরো ফাঁকা রয়েছে, ভিড় একদমই নেই সেভাবে। দেখুন পুরো ফাঁকা যাচ্ছে ফেরিটা। তো আমাদের জার্নি হবে হ্যাভলক পর্যন্ত 1.5 ঘন্টার জার্নি। ভেতরটা পুরো এসি, কোনো অসুবিধা হচ্ছে না, খুব সুন্দর। সিটিং অ্যারেঞ্জমেন্টও খুব ভালো। আর ডুগ্গুকে এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট বাড়ি থেকে করে নিয়ে এসেছি। বাড়ি থেকে আমাদের রুম থেকে গরম দুধ আর কনফ্লেক্স নিয়ে এসেছি, ওকে খাইয়ে দেবো এখানে আরাম করে। চলুন এই জার্নিটা একটু এনজয় করি, যতটা ভিডিও নেওয়া যায় নেবো। ঘড়িতে বাজে 10:04। আমরা পৌঁছে গেছি হ্যাভলক আইল্যান্ড দেখা যাচ্ছে।
আমার না এখন একটু গ্রিস ফিল হচ্ছে। গ্রিসে যখন গেছিলাম আমরা রূপা 2022-এ, আমাদের ব্লগ আছে আগে চ্যানেলেই ব্লগ আছে। গ্রিস যখন গিয়েছিলাম তখন এরকম, যখন একটা আইল্যান্ড থেকে একটা আইল্যান্ডে যাচ্ছিলাম, এথেন্স থেকে মাইকোনোস থেকে সান্তোরিনি, দেন পারোস নাক্সোস, অনেকটা সিমিলার এখানে। ভালো লাগছে, ওরকমই মনে হচ্ছে আমার, দারুণ লাগছে। আমরা চলে এসেছি হ্যাভলক স্বরাজদ্বীপ। কি সুন্দর লাগছে এই হ্যাভলকটা, দারুণ 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 লাগছে হ্যাভলক। এটা এই ভেসেলে করে আমরা এসেছি, আইআইটি ম্যাজেস্টিক লাগেজ সব তুলছে। সত্যি এই জায়গাটা আমাকে মনে করে দিল মাইকোনোসের কথা। মাইকোনোস গ্রিস পুরো এরকমই, অনেকটা আইডেন্টিক্যাল ওদের ফেরিঘাটটাও, আর এটাও সেরকমই। খুব ভালো লাগছে এখানে এসে, এরকম ওখানে ওদের ফেরিঘাটটা ঠিক এরকমই। লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, আর আমাদের লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে রূপা। চল 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 চলো চলো, দারুণ দারুণ, বিউটিফুল হ্যাভলক। রুকু এখানে বসে আছে, এই তুই এখানে বসে যাবি? চলো 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 চলো। এই আমাদের গাড়ি হ্যাভলকে, টাটা নেক্সন। লেটস গো, চলো। চলে এসেছি আমরা আমাদের রিসর্টে, ডলফিন বিচ রিসর্ট। দেখিয়ে দিই, এই যে ডলফিন বিচ রিসর্ট হ্যাভলক। আমাদের জেটি থেকে এই অবধি আসলাম আমরা, যে গাড়ি ভাড়া নিল 200 টাকা, তার 200 টাকা ভাড়া নিল। আর এই সামনে এখানে স্কুটির রেন্ট ফেন্ট সব পাওয়া যায়, আর স্কুটি আমি এখান থেকে বুক করবো। যাই হোক, ঢুকে নিয়ে এখন একটু সব প্রসিডিওর করে রুমে যাই। রুমে গিয়ে আবার কথা বলছি। যদি এদিকে সমুদ্র দেখা যাচ্ছে দূরে, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে দূরে, বেশ ভালো। আমি পরে পুরো টোটাল রিসর্টটা ঘুরিয়ে দেখাবো, আপাতত রুমে গিয়ে আবার কথা বলছি। হোটেলে চেক ইন করে আমাদের বললো একটু টাইম লাগবে, কারণ রুম রেডি হয়নি। আগের গেস্ট বেরোবে 12টার সময় চেক ইন টাইম। তো সকাল তো ব্রেকফাস্ট করে তাই ব্রেকফাস্টটা করে নিচ্ছি এখানে, ব্রেড অমলেট দিয়ে। বা হোটেলটা দারুণ, বলো খুব সুন্দর। হয় না যে আগের গেস্ট চেক আউট করতে টাইম লাগে, ওদের মধ্যে একটু ওয়েট করুন, না ততক্ষণ ব্রেকফাস্টটা করে দিলাম। সকালে আমরা কিছু ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট করতে করতেই আমাদের বলে গেল যে আমাদের রুম হয়ে গেছে, রুমে চলে যেতে পারি। রুম নাম্বার 1333। আমরা যেটা আছি এটা স্ট্যান্ডার্ড কটেজ। এই যে ওই যে রিসেপশন, জাস্ট হেঁটে এসেই এখানে রুমটা আমি দেখাচ্ছি, 1333। আর এখান দিয়ে হেঁটে গেলেই সামনে বিচ আছে, আমি গিয়ে দেখাবো সামনে কেমন ভিউ। আর সামনে দিয়েও কিছু রুম আছে, ওগুলো ভিআইপি কটেজ, ওগুলোর ভাড়া মোটামুটি 10,000, 12,000, 14,000 থেকে শুরু। আর এই আমাদের স্ট্যান্ডার্ড কটেজ। রুমটা একটু দেখিয়ে দিই আমি। এখানে আছে বেড, দুটো চেয়ার রয়েছে এখানে, টেলিফোন, এসি, টিভি, ইলেকট্রিক কেটেল, চা কফির কিট আছে, আর ড্রেসিং টেবিল আছে, আলমারি, ফ্যান আছে, উপরে ফ্যান চলছে। এদিকে আছে ওয়াশরুমটা দেখি, বেশ বড়। বেসিন, গিজার, টাওয়েল দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের ডলফিন বিচ রিসোর্টের স্ট্যান্ডার্ড কটেজ। বলে দিই, আমি এটা অনেকদিন আগে বুক করেছিলাম। আমাদের ভাড়া পড়েছে এটার 4,200 টাকা, ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো এই আমাদের রুম ট্যুর। একটু পরে আমি বাইরেটা একটু ঘুরে দেখাচ্ছি বাইরেটা কেমন। এদের একটা নিজেদের প্রাইভেট বিচ আছে, ওটা দারুণ, আমি গিয়ে দেখাচ্ছি একটু পরে। রুম ট্যুর তো দিয়ে দিলাম, এবার রিসর্টটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে কী কী আছে, কী ফেসিলিটি আছে, নিজেদের প্রাইভেট বিচটা কেমন আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের রুম 133। এই সিঁড়ি দিয়ে নেমে এলাম, দেখাই সমুদ্র দেখা যাচ্ছে। আমি সমুদ্রের কাছে হেঁটে হেঁটে যাবো। একটু আগে ব্রেকফাস্ট করছিলাম ওই বিল্ডিংটা, ওটাই রেস্টুরেন্ট। আর এখানে সব কটেজগুলো রয়েছে লাইন দিয়ে, এখান দিয়ে কটেজ হচ্ছে ভিআইপি কটেজ।
বেশ ভালো, প্রপার্টিটা বেশ ভালো, প্রচুর বড় বড় গাছ, সুন্দর বেশ। এখানে বিচে যাওয়া যায়, আমি দেখাচ্ছি একটু। মেন গেটটা ওখানে, আর এই যে দেখে নিই এখানে কী কী আছে। ডলফিন বিচ রিসোর্ট, এখানে জিম আছে, একটা বার্ড ওয়াচ পয়েন্ট আছে, ওশেনিক বার, নিজেদের একটা বার আছে সমুদ্রের পাড়ে, ওটার কাছে যাব। এখানে ক্যান্ডেল লাইট ডিনারের অপশান আছে, উইকেন্ড কারাওকে আচ্ছা, এখানে হ্যাপি আওয়ার্সের অপশান আছে 11টা থেকে বিকেল 3টে। বিচ ফ্রন্ট একটা প্রপার্টি এবং রিজনেবল প্রাইসে, এর জন্যই মেইনলি আমার নেওয়া। গেটের বাইরে বললাম, গেটের বাইরে একটা স্কুটির ভাড়া দেওয়ার একটা অপশান আছে, আমি ওখানে গিয়ে বুক করবো স্কুটি, সেটাও জানিয়ে দেবো। আর চলুন কিন্তু বিচটা একটু দেখে আসি সামনে গেটের, হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে আমার রুমটা, এখান থেকে এসে রেস্টুরেন্ট বার এদিকে, সুন্দর বেশ, ওয়াও। বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা প্লে এরিয়া রয়েছে এখানে, বাচ্চাদের টাইমটা খুব ভালো কাটবে। আমি ডুগুকে নিয়ে আসবো একটু পরে, ওকে এখন আনিনি, কারণ আনলে আর এখান থেকে রুমে যাবে না। সুন্দর একটা প্লে এরিয়া বাচ্চাদের। আর এই দেখুন, ওয়াও কি দারুণ লাগছে, ওয়াও। ওয়াও, সুপারব সুপারব। এখানে বসার জায়গা রয়েছে, এখানে বিকেলবেলা হোপফুলি সবাই এসে বসবে এখানে। এখন রোদ খুব, দারুণ দারুণ, ওফ, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, দারুণ দারুণ, দারুণ। ও অসাধারণ, অসাধারণ, কি দারুণ, কি দারুণ। একটু এদিকটা যাই, এদিকটা খুব সুন্দর। ও এই যে প্রাইভেট বিচ পাশে, এই যে দারুণ দারুণ। এই যে সিঁড়ি নেমে গেছে, এখান দিয়ে সিঁড়ি নেমে গেছে, এটা এদের প্রাইভেট বিচ। দেখুন পুরো নিরিবিলি, কেউ নেই বিচে, একদম ফাঁকা, কি দারুণ লাগছে। এই গাছটার জন্য না এই বিচের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। কিছু লোক স্নান করছে দেখা যাচ্ছে দূরে, জানি না দেখা যাচ্ছে কি না, অসাধারণ, ওয়াও। নীল সমুদ্র, মনে হচ্ছে ফিফি আইল্যান্ড চলে এসেছি। সত্যি ফিফি আইল্যান্ডে এরকম এরকম আমি নীল সমুদ্র পেয়েছিলাম, আর এই হ্যাভলকে এসে ও দারুণ দারুণ, সুপারব। সত্যি কথা বলি, মানে যখন অ্যাপ থেকে দেখেছিলাম মোবাইলে, এতটাও ভালো লাগেনি। মানে হ্যাঁ ভালো লেগেছিল, বাট এতটাও ভালো লাগেনি। এর থেকে অনেক বেশি বেশি প্রাইসে অনেক অপশান ছিল আশেপাশে, তাদের প্রাইভেট বিচগুলো আমার এতটাও মানে মোবাইলে দেখেই ভালো লাগছিল না। এটা ঠিকঠাক লেগেছিল, বিশেষ করে এই বিচে একটা ফটো দেওয়া আছে, ওটা থেকে ভালো লেগেছিল। তো এসে ওর থেকে প্রায় আমি বলবো মোবাইলে বা অ্যাপে যেরকম দেখতে লাগে তার থেকে অন্তত 10 গুণ বেটার, 10 গুণ বেটার সামনে থেকে, দারুণ দারুণ। তো এই দিলাম আমি একটু, মানে রূপার ডুগু রুমে আছে, আমি বললাম তোমরা একটু ফ্রেশ হও, আমি একটু রিসর্টটা ঘুরিয়ে দেখে আসি। এই হচ্ছে অ্যাকচুয়ালি মেনলি এই বিচ ফ্রন্টের জন্য এই রিসর্টটা বুক করা, দারুণ দারুণ। এখানেই সময় কেটে যাবে, নিজেদের প্রাইভেট বিচ, এখানেই টাইম কাটবে, আর অন্য কোনো বিচে যাওয়ার মনে হয় না দরকার আছে। তা সে তো যেতেই হবে, বাট খুব ভালো লাগছে। মানে আমার ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না, অনেকক্ষণ ধরে ক্যামেরা আমি অন করে রেখেছি এই জায়গাটাই, ক্যামেরা অফ করতে ইচ্ছাই করছে না আমার। যাই দিকটা চলে যাই একটু। রেস্টুরেন্ট কাম বার রয়েছে একদম, এদের বলো বিচের সামনেই, ওটা একবার দেখে নিই। একটু আগে আমি ছিলাম ওই দিকটায়,
প্রাইভেট বিচটা ওই পাশটা, তো আমি একটু হেঁটে হেঁটে এলাম এদিকে, যে এদিকটা কেমন দেখতে, এদিকটা তো দারুণ লাগছে। এখানে রিল্যাক্স করার জায়গা। এক দাদা রিল্যাক্স করতে করতে ঘুমিয়ে পড়েছে গান শুনতে শুনতে, খুব ভালো লাগছে। ও হো হো, সত্যি সত্যি অসাধারণ। দারুণ দারুণ। দারুণ। অনেক বড় প্রপার্টি, অনেক বড়। মানে আমি পুরোটা হাঁটলাম, শেষ প্রান্তে চলে এসেছিলাম একদম এখানে। এখান দিয়ে ভিআইপি কটেজ শুরু হচ্ছে, অনেক বড় প্রপার্টি দেখুন। ওই অবধি হেঁটে গিয়ে তারপরে ওদিকে প্রাইভেট বিচ, অনেক বড় প্রপার্টি, প্রচুর রুম, প্রচুর কটেজ। সবচেয়ে বড় কথা না, সবচেয়ে বড় কথা যেটা ভালো লাগছে কি বলুন তো, নিরিবিলি পুরো, মানে খুব কম টুরিস্ট, পুরো ফাঁকা, নিজেদের বাগান, নিজেদের এরিয়া, প্রাইভেট বিচ পুরো ফাঁকা। এরকম নিরিবিলি বরঞ্চ মানে আমার ভালো লাগে। জানি না কারো ভালো লাগে কি না, আমার খুবই ভালো লাগে। যাই হোক, এই একটু রিসোর্টটা ঘুরিয়ে দেখালাম, রুমে যাবো, ফ্রেশ হবো, তারপরে পরে কি করবো না করবো পরে দেখাচ্ছি। ইচ্ছে আছে আজকে একটু রাধানগর বিচে যাব, কিন্তু এই দেখার পর মনে হচ্ছে এখানেই সারাটা দিন কাটিয়ে দিই। আর এখান থেকে কোথাও যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই সারাটা দিন কাটিয়ে দিই। ও খুব সুন্দর। এদের যে রেস্টুরেন্ট কাম বারটা আছে, রেস্টুরেন্টটা পেছনে, বারটা সামনে, চলে এসেছি ওর সামনে, একটু দেখিয়ে দিই। এই একটু আগে দেখাচ্ছিলাম আমি যে এই বসার জায়গাগুলো রয়েছে এখানে, এই বসার জায়গাগুলো রয়েছে, সামনে বিচ, আর এই সামনে একদম উল্টো দিকে এই যে বার। এদের ভিতরে এসি আছে, কেউ চাইলে বাইরেও বসতে পারে, কেউ চাইলে সমুদ্রের পাড়ে গিয়েও বসতে পারে। ওয়াও, অসানিক বার। দেখি ভিতরে যাই, রেড চার্টগুলো একটু দেখে নেব। এন্ট্রি, ওয়াও দারুণ। কারাওকে, ভিতর থেকেও না ভালো একটা ভিউ আছে। বার মেনুতে একটু দেখিয়ে দিই আমি। সত্যি বলছি, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানে সারাদিন রিল্যাক্স করি আজকে। কি বলবো, দারুণ দারুণ, মনে হচ্ছে এখানে সারাদিন রিল্যাক্স করতেই তো আসা। যাই রুমে যাই, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে দেখি ডুগুকে লাঞ্চ করাবো, লাঞ্চ করিয়ে হয়তো রাধানগর বিচে যাবো আজকে। এখানে তো আছি আমরা, অ্যাকচুয়ালি এখানে আমরা দুদিন থাকবো, আজকে এখানে থাকবো, কালকেও থাকবো, পরশুদিন সকালবেলা চেক করবো আমাদের এখান থেকে, পরশুদিন যাবো আমরা এখান থেকে নীল। তো চলুন দুদিন এখানে এনজয় করি, আরও অনেক ভিডিও করবো, অনেক কিছু দেখাবো। রুমে গিয়ে আর ওয়েট করলাম না, ফটাফট রেডি হয়ে নিয়ে ডুগুকে নিয়ে, রূপাকে নিয়ে চলে এসেছি বিচে, মানে এই ডলফিন বিচ রিসোর্টের প্রাইভেট বিচে। একটু স্নান করবো, একটু রিল্যাক্স করবো, একটু মেইনলি একটু টাইম কাটাবো আর এই সময়টা, খুব ভালো লাগছে। এই যে ডুগু বাবু, ডুগু কি করছো বাবা, কি কাটছো তুমি, কি কাটছো? এই ওদের প্রাইভেট বিচ, খুব সুন্দর।
বিচে অনেকক্ষণ সময় কাটিয়ে জাস্ট রুমে এলাম। রূপা ডুকু ফ্রেশ হচ্ছে, আমি হব ফ্রেশ, এখন হয়নি। তবে এখানে একটা ভালো জিনিস লাগলো, এই যে এই বিচের এরকম স্ট্যান্ড রয়েছে, মানে ভেজা জামা কাপড়, বালির জামা কাপড় এখানে নাড়া যাচ্ছে, এটা খুব ভালো জিনিস। তো রূপা ডুকু ফ্রেশ হচ্ছে, বেরোলে আমি ঢুকবো। এই যে ডুগ্গু বাবুর লাঞ্চ, ডাল খিচুড়ি ঘি দিয়ে, আর ডুগ্গু বাবু ফোন দেখছে আর লাঞ্চ করছে। এই ডুগ্গু ভালো খেলে বাবা। এখানে একটা ভালো লাগলো যে ওদের রিকোয়েস্ট করলাম, ওদের বললাম সুন্দর করে বাচ্চার জন্য একদম লঙ্কা ছাড়া ঘি দিয়ে ডাল খিচুড়ি করে দিলে ওটা দিয়ে ওকে লাঞ্চ করাচ্ছি। ওকে লাঞ্চ করিয়ে আমরা বেরিয়ে যাবো ওখান থেকে। বেরিয়ে গিয়ে আমরা যাবো সোজা রাধানগর বিচ, ওখান থেকে সানসেট খুব ভালো দেখা যায়, তো ওখানেই যাবো। এই বিচটা তো ভালোই লাগলো, এটা প্রাইভেট বিচ। রাধানগর বিচে আশা করি খুব ভিড় হবে, খুব ক্রাউড হবে। তো জাস্ট 10-15 মিনিটে আমরা ডুগুকে খাইয়ে দিয়ে বেরিয়ে যাবো। ডুগুকে লাঞ্চ করি, আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব রাধানগর বিচ, খুব ফেমাস বিচ হ্যাভলকের। তো ওখানে সানসেট খুব ফেমাস। দুপুরে যেতে পারলে ভালো হতো, বাট দুপুরে আমাদের এই বিচেরই যে বিচটা প্রাইভেট বিচটা আছে ওখানেই ছিলাম। তো আপনারা দেখেছেন ভিডিও, খুব সুন্দর জায়গা। তো এখান থেকে বেরোতে ইচ্ছা করলো না, তাই এখানেই সময়টা কাটিয়ে ডুগুকে লাঞ্চ করিয়ে আমরা বেরিয়ে পড়ছি, চলে যাচ্ছি সোজা রাধানগর বিচ। এই যে আসছে রূপার ডুগ্গু। আচ্ছা বাবা, চলো 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 চলো। বেজে গেছে প্রায় বিকেল 4টে, আর আমরা এই হোটেল থেকে বেরোচ্ছি। এই হোটেলের গেটের বাইরেই একটা ছোট্ট একটা দোকান থেকে আমার স্কুটি ভাড়া নেওয়া আছে, বলা আছে আগে থেকে, ওখান থেকে স্কুটি নিয়ে নেব। এই যে আমাদের হোটেলের রিসেপশনের বাইরেই দোকান থেকে এই যে আমাদের স্কুটি, আমি এসেই বলে রেখেছিলাম একটা স্কুটি 4177। এই স্কুটি করে চলে যাব সোজা রাধানগর বিচ। স্কুটির ভাড়া পার ডে 500 টাকা। বেশ ভালো লাগছে স্কুটি করে ঘুরবো। গোয়াতে নিয়েছিলাম এর আগে একবার, আজকে হ্যাভলকে নিচ্ছি। হ্যাঁ, সরে এসো ডুগ্গু, আমরা স্কুটি করে ঘুরবো। ইয়ে হ্যাঁ হ্যাঁ, কি ইয়ে। আমরা চলেছি এখন রাধানগর বিচ। স্কুটিতে করে ঘোরার একটা আলাদা মজা। আমরা চলে এসেছি রাধানগর বিচ। আমাদের হোটেল থেকে ডলফিন বিচ রিসর্ট থেকে জাস্ট 12 কিলোমিটার দূর। মাঝখানে আমরা একটু পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিয়েছি, 2 লিটার পেট্রোল ভরেছি। আর এখানে পেট্রোলের দাম খুব সস্তা, 82 টাকা লিটার। তো এই পার্কিংয়ে স্কুটি রেখে আমরা এখন এগিয়ে যাবো। চলো, একটু ঘুমিয়ে পড়েছিল মাঝখানে। তো রাস্তাটা খুব সুন্দর ছিল, বাট বাচ্চা নিয়ে স্কুটি চালাতে না অত ভালো করে ব্লগ করা যায় না, কোনো রিস্কি হয়ে যায়। তার জন্য আমি মাঝখানে আর ভিডিও করিনি। একটু উঁচু নিচু পাহাড়ি রাস্তা, খুব সুন্দর, অনেকটা গোয়া ভাইবস আছে এখানে রাস্তাতে। তো এই পার্কিং করে দিয়েছি, এবার সোজা বেরিয়েছি রাধানগর বিচ। আমরা চলে এসেছি রাধানগর বিচ। এই যে বিচে ঢুকছি, প্রচন্ড ক্রাউড, প্রচুর ক্রাউড। সানসেট দেখতে আসে সবাই তো। অ্যাকচুয়ালি এখানে সানসেট পয়েন্ট, ওই জন্য ভিড়টা একটু বেশি, আর এই সময়টা আরেকটু বেশি। আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে এখানে, দারুণ ভিউ এখন থেকে বোঝা যাচ্ছে, একটু পরেই সানসেট হবে। ঘন্টাখানেক হয়ে গেল আমরা এই রাধানগর বিচে আছি, খুব ভালো এনজয় করছি, খুব শান্ত, লোকজন অনেক আছে, ক্রাউড আছে। যেটা আগেও বললাম যে এটা সানসেট বিচ, সানসেটের খুব ভালো ভিউ পাওয়া যায়, তাই সানসেটের সময় প্রচুর লোক আসে, সারা হ্যাভলকে যারা ঘুরতে আসে তারা বিকেলবেলা এখানে চলে আসে, তাই ভিড়টা খুব বেশি।
আমি সানসেট হচ্ছে একটু দেখিয়ে দিই উল্টো দিকে, খুব ভালো লাগছে। একদম সানসেট হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে। একটা নৈসর্গিক দৃশ্য সামনে হতে চলেছে, এত ভালো লাগছে। আর বিচে দেখুন প্রচুর লোকজন বিচে রয়েছে এখন, প্রচুর লোকজন। অ্যাকচুয়ালি এটা তো খুব ফেমাস হ্যাভলকের, ওই জন্য এত ক্রাউড। আমি যখন এসেছিলাম এত ক্রাউড ছিল না। কত সালে এসেছেন? আমি 2017 কি 18। সানসেটটা দেখতে তো দারুণ লাগছে, সমুদ্রের রিফ্লেকশনটা পড়ছে তো আরো ভালো লাগছে। বিউটিফুল, অসাধারণ। সানসেট হওয়ার সাথে সাথে মাইক অ্যানাউন্স করছে যে রাধানগর বিচে স্নান করার সময় শেষ হয়ে গেল, তাই সবাইকে ওঠার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এখানে সন্ধ্যার পরে থাকে অ্যালাউড নেই। আর বিচটা না সেরকম কোনো বিচে কোনো দোকানপাট কিছু নেই, বিচ পুরো একদম ফাঁকা। একদিকে জঙ্গল, গাছপালা, মাঝখানে সাদা বালি, এই সাইডে নীল সমুদ্র, এরকমই আপনারা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আমি। আর এখানে কিছু দোকানপাট আছে, কিছুটা গিয়ে কিছুটা দোকানপাট আছে, আর কিছু রেস্ট নেওয়ার জায়গা আছে। এছাড়া কিন্তু এই বিচে সেরকম কিছু নেই। প্রকৃতির মাঝে এরকম একটা সত্যি বিচ, সত্যিই খুব সুন্দর। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগলো। আপনারা যদি আসেন হ্যাভলকে তো অবশ্যই আসবেনই, তবে মেইনলি সানসেট দেখতে আসবেন, তাহলে খুব ভালো লাগবে। রাধানগর বিচ থেকে রুমে ফিরে জাস্ট একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি হোটেলের একদম কাছে ফুলমুন ক্যাফে। খুবই নামকরা ক্যাফে হ্যাভলকে। আমার খুব ইচ্ছে ছিল যদি হ্যাভলক আসি তো এখানে একবার আসবো, তো তাই জন্য চলে এসেছি সন্ধ্যাবেলা একটু এখানকার ভাইবস দিতে, বেশ ভালো লাগছে। সত্যি কথা বলতে কি এই জায়গাটা এসে আমার পুরো গোয়া ভাইবস লাগছে, পুরো গোয়ার মতো ভাইবস এখানে। আমি একটু দেখিয়ে দিই, পুরো একদম গোয়া ভাই ফিল পাচ্ছি, ভালো লাগছে বেশ। আর হ্যাভলকে আমি যখন এসেছিলাম এতটা ক্যাফে বা এইরকম ধরনের সুন্দর সুন্দর স্যাক ছিল না, এখন হয়েছে খুব ভালো, খুব এনজয় করছি। আর আমরা নিয়েছি গ্রিলড ফিশ। ও ওয়াও, আজকে আমাদের এটা দেখে তো দারুণ লাগছে। এই যে ডুগগুর চলছে ফ্রেঞ্চ ফ্রাই, বাবা হাত দিয়ে খাও। ব্লু মুন ক্যাফে থেকে একটু আগে আমরা ডিনার করে জাস্ট রুমে ফিরলাম। আজকে সারাটা দিন খুব ভালো কাটলো। সকালবেলা বেরিয়েছিলাম পোর্ট ব্লেয়ার থেকে, ফেরি করে এসেছি আমরা হ্যাভলকে আমরা আজকে সারাদিন ছিলাম, ঘুরেছি ফিরেছি, সেই ব্লগ আপনারা দেখেছেন। খুব ভালো একটা দিন কাটালাম। আপনারা যারা আমাদের ব্লগ দেখছেন, যদি আমাদের ব্লগ ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমরা আগামীকালও হ্যাভলকেই থাকবো। সকালবেলা চলে যাবো কালাপাথার বিচ, আর দু একটা বিচ যেগুলো বাকি আছে সেগুলো কভার করব। তো কালাপাথার বিচ তো বলেছিলাম যে সানরাইজ হওয়ার জন্য খুব ফেমাস, বাট সঙ্গে বাচ্চা আছে, ওকে নিয়ে অত ভোরবেলা যাওয়া পসিবল না স্কুটি করে, তো আমরা সানরাইজ দেখতে যাচ্ছি না। যাবো, বাট সকালবেলা বসে ব্রেকফাস্ট করে তারপরে যাবো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরপরে আরও এক্সাইটিং ব্লগ আসতে চলেছে, তো আপনারা সঙ্গে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।